জয় শ্রীরাম। ছাতা বাঁধলে থাকবে সত্যি তলায় পাচ্ছে না ঢোকা দেখ এই তো এখানে এইটার সাথে থাকবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের রামনবমী সনাতনী পূজা পরিবারের মন্দির প্রাঙ্গণে ওনাদের উপস্থিতি আমাদেরকে আমি মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয় শুভ উদ্বোধন করার জন্য। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কোথাও শোভাযাত্রার মাধ্যমে ভগবান শ্রীরামকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে পশ্চিমবাংলার সনাতনীদের জন্য সবথেকে সৌভাগ্যশালী দিন, যেখানে বহু চেষ্টা করার পরেও এই সরকারের নেত্রী, যিনি নেতৃত্ব দিচ্ছেন, সনাতনীদের বিরুদ্ধে কথা বলার একজন নেত্রী, একজন মুখ্যমন্ত্রী, যিনি সনাতনীদের বিরুদ্ধে একটা সম্প্রদায়ের মানুষ, জেহাদি মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। আপনারা দেখেছেন বিগত শুক্রবারে 7 পয়েন্ট, কলকাতাতে 7 পয়েন্টে যেভাবে জেহাদিদেরকে, যারা কলকাতা কিলিং করেছিল 1946 সালে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। তাকে কোনো প্রতিবাদ করার কারো জায়গা পুলিশের ছিল না। কিন্তু রাম পুজো করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে, রাম পুজো করতে গেলে থানা থেকে পারমিশন নিতে হচ্ছে। জানেন না মমতা ব্যানার্জি ভগবান শ্রীরাম মা দুর্গাকে পুজো করেই শ্রীলঙ্কার উপরে আক্রমণ করেছিলেন। তিনি রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন, হঠাৎ উনি রামনবমী শুভেচ্ছা জানাচ্ছেন। এটা আমাদের গর্বের ব্যাপার। আজকে উনার পায়ের তলা মাটি সরে গেছে, আজকে উনাকে হিন্দু শাস্তে হচ্ছে, উনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে কি আমি সনাতনী আছি, আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে। আজকে এই জায়গা চলে গেছে। আপনারা ভারতবর্ষের মানুষ, আজকে পৃথিবীর মানুষ পশ্চিম বাংলা দিকে তাকিয়ে আছে কি যেভাবে পশ্চিম বাংলাকে এখানকার সরকার এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করছে। আপনারা দেখেছিলেন একটা বাংলাদেশের জেহাদি সংগঠন, তারা মমতা ব্যানার্জিকে বলছে যে আপনি মোদী সরকারের ভারতবর্ষ থেকে বেরিয়ে আসুন, ভারতবর্ষ থেকে আলাদা হয়ে আপনি একটা আলাদা দেশ ঘোষণা করুন। সেই জায়গাতে যেখানে আমাদেরই আত্মীয় স্বজনরা বাংলাদেশে থাকেন, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের উপরে 24% থেকে 28% থেকে তারা 8%-এ চলে এসছেন। যারা আছেন তাদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে। আজকে সেই জিহাদিদের পাশে উনি দাঁড়িয়েছেন, সনাতনীদের বিরুদ্ধে উনি কথা বলছেন। সনাতনীদের বিরুদ্ধে আজকে বলুন যে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন দাঙ্গাবাজরা আজকে রাস্তায় নামবে? মমতা ব্যানার্জি, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। সনাতনীরা দাঙ্গাবাজ হয় না, সনাতনীরা রাষ্ট্র নির্মাণ করেছে, সনাতনীরা দেশের জন্য কাজ করে, সনাতনীরা ধর্মের জন্য কাজ করে। আজকে আপনি বলছেন কি সনাতনীরা দাঙ্গাবাজ আছে, রামনবমীতে যারা বেরোবে দাঙ্গা করবে। কাল থেকে আমরা দেখছি সব জায়গায় পুলিশের ছয়লা, ভালো পুলিশের কাজ করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সনাতনীদেরকে দাঙ্গাবাজ বলার আপনার কোনো অধিকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সনাতনীদেরকে অপমান করেছেন, আপনি তার ফল পাবেন। রাম বিরোধীদের রাম, শাসক দাবি করছে রাম কানুন নয়, রাম সনাতনীদের আছে। রামকে সনাতনীরা বিশ্বাস করে, পুরুষোত্তম রাম মনে করি আমরা। রাম রাজ্য একমাত্র ভগবান রামকেই বলা যায়। তো পশ্চিমবাংলা তো রাম রাজ্য নেই। সত্তা পক্ষের লোকেরা কি করে বলছে কি ওরা সনাতনী? মমতা ব্যানার্জি যেখানে সনাতনীদের ঠাকুরকে পুজো করতে গেলে কোর্ট থেকে পারমিশন করাতে হয়, পুলিশ কাছে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্য আমরা কোনোদিন ভাবতে পারিনি। যে মমতা ব্যানার্জি খিলাফত মুভমেন্ট যারা করেছিল 1946 সালে, হিন্দুদেরকে কতল করেছিল, কলকাতা রাজপথকে রক্ত ভাসিয়ে দিয়েছিল, লাশ হাজার 10,000-এর উপরে মানুষ মারা গেছিল, তাদেরকে উনি শুক্রবারে 7 পয়েন্টে আন্দোলন করার জন্য কোনো পারমিশনের দরকার হয়নি, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি মনে করি উনি যা করছেন ভালোই করছেন। সনাতনীরা সেকুলার হয়ে গেছিল,
এই পশ্চিমবাংলা 34 বছর বামফ্রন্টরা হিন্দুদেরকে সেকুলার বানালো আর মুসলমানদেরকে কট্টর বানালো। আজকে কিন্তু সেখান থেকে সনাতনী হিন্দুরা, সনাতনী বাঙালি হিন্দুরা আজকে সেখান থেকে বুঝতে পেরেছে কি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন। সব জায়গা আপনি জানেন তো, ছট পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে, রাম পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে, আর মমতা ব্যানার্জি বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে। তাহলে কথা মিলছে? কোথাও কথা মিলছে। গতকাল হালিশহর পুরসভার হাজিনগর অঞ্চলে একাধিক ফ্লেক্স ব্যানার হচ্ছে খুলে ফেলা হয়েছে, যার ভিডিও সিসি ক্যামেরা ভাইরাল হয়েছে। তারপরে আপনি কি করে বলছেন কি সরকারি পক্ষ সনাতনী হয়ে গেছে? তারা তো মুসলমান, তারা তো জেহাদি। ওরা ভাবছে 33% মুসলমানের ভোট আমরা পাবো 100%, আর 5% 6% সেকুলার হিন্দুদেরকে তারা বুঝিয়ে রেখেছে কি তারা সেকুলার হলে। আরে ভারতবর্ষে সেকুলারিজম কখন এলো? ইন্দিরা গান্ধী নিজেকে বাঁচার জন্যে ইমার্জেন্সির সময় সেকুলারিজম শব্দটা জুড়ে দিয়েছিলেন সংবিধান। ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র হবে আগামী দিন। ভারতবর্ষকে পশ্চিমবাংলার নেত্রী ভাবছেন। পশ্চিমবাংলা আপনি দেখেছেন বাংলাদেশের একজন জেহাদি সংগঠন বলেছিল কি আপনি ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যান, আপনার সঙ্গে আমরা আছি। তাহলে মানে বুঝতে পারছেন কোন জায়গা আছে। কিন্তু মমতা ব্যানার্জিকে আমরা বলে দিই, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আসতে দিন নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেখবেন বাংলাদেশের কী হাল হচ্ছে।